আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডগস যে এয়ারড্রপটা আমরা কাজ করছিলাম যে এয়ারড্রপটাই। তো এখানে 20 তারিখে আমাদেরকে পেমেন্ট দিবে, সন্ধ্যা 6টার সময় সম্ভবত ডিপোজিট ওপেন হবে। তো আপনাদের কাজ হবে আপনারা খুবই তাড়াতাড়ি টোকেনটা সেল করে দিবেন। যত আগে সেল করবেন তত কিন্তু প্রফিট বুক করতে পারবেন, কারণ এটার ইউজার অনেক, প্লাস এটা সাপ্লাই বেশি। এয়ারড্রপটা কিন্তু 73%, মানে খুবই অল্প সময় কিন্তু এটা আস্তে আস্তে ডাউনে যাবে কিন্তু এই টোকেনের রেট, মানে 4 ভাগের 1 ভাগে কিন্তু চলে যাবে। এজন্য আপনাদের কাজ হবে আপনারা খুব শীঘ্রই এই টোকেনটা সেল করে দিবেন। তো কেমনে সেল করবেন এটা নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই জন্যই যে আপনারা কেমনে আপনাদের বাইবিট যে অ্যাড্রেস এটা আপনারা কেমনে লাগাবেন, ইউআইডি অ্যাড্রেস। তো যারা নোট কয়েনে কাজ করছেন তারা অবশ্যই জানেন কেমনে লাগাইতে হয়। তো তারপর আমি দেখাই দিচ্ছি, কারণ এখানে খুবই সিকিউরিটির বিষয় আছে। একটু ভুল হলে কিন্তু হবে না, এটা মিস্টেক হবে আপনার অ্যাড্রপ, বুঝতে পারছেন। তো যারা বাইবিট এখনও ভেরিফাই করেন নাই তারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা একটা বাইবিট অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার জন্য আপনাদের প্রথম কাজ কী হবে, আপনারা কী করবেন, জাস্ট শুধু জিমেল দিয়ে লগ ইন করবেন, ভেরিফাই হিসাবে ভেরিফাই ক্লিক দিয়ে দিবেন, নেক্সট করবেন। তারপরে ওখানে অটোমেটিক বাংলাদেশ চলে আসবে। তারপরে সবার লাস্টে একটা অপশন আসবে, মনে করেন আপনি কোন দেশ থেকে করছেন, ইউএস নাকি নন ইউএস, আপনি দেবেন নন ইউএস। তারপরে আইডি কার্ডের প্রথম পাশে একটা ছবি তুলবেন ভালো সুন্দর করে, তারপরে পিছন পাশে একটা ছবি তুলবেন সুন্দর করে। তারপরে ফেসটা দেবেন, একটু মাথাটা নাড়াবেন, একটু ঘোরাবেন, এদিক দেবেন, মানে তারা লাইভনেস চেক করে, এমনভাবে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন ভিডিও 1 মিনিট 42 সেকেন্ড 43 সেকেন্ড হয়ে গেল। তো মেন টপিকে যাই। তো দেখেন আমি কিন্তু প্রতিটা বার আপনাদেরকে সাজেস্ট করতাম যে আপনারা কোনো সময় মাল্টি করবেন না, প্রতিটা সময় কিন্তু বলতাম, বুঝতে পারছেন। তো দেখেন যারা মাল্টি করছেন তারা কিন্তু বড় একটা বিপদে পড়ছেন, কারোর আইডি কার্ড হচ্ছে না। কিন্তু এখানে সুবিধা হলো কোনো ফি লাগছে না। নোট কয়েনে ফি লাগছিল, যাই হোক নোট কয়েনে ফি লাগছিল, এখানে কোনো ফি লাগছে না, ঠিক আছে। তো নোট কয়েনে কিন্তু আমরা টোন কিপারে উইথড্র দিতে পারছিলাম, এখানে কিন্তু টোন কিপারে উইথড্র দেওয়ার কোনো চান্স কিন্তু নাই। আপনাকে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে হবে, আর টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিলে অবশ্যই আপনাকে কেওয়াইসি করতে হবে আইডি কার্ড দিয়ে। মানে আপনি যেদিকেই যান তারা বলছিল যে মাল্টি করো, এবার কেওয়াইসিতে করাই লাগবে, দেখি তোমরা কীভাবে করো। তারা কিন্তু টোন কিপার আমাদেরকে ইনস্টল করার সাজেস্ট করছিল, কিন্তু তারা টোন কিপারে পেমেন্ট দিবে এমন কোনো মেথড তারা রাখে নাই। টেলিগ্রাম ওয়ালেট নয়তো এক্সচেঞ্জ, তো আমাদেরকে এক্সচেঞ্জে দেওয়াই ভালো তারছে, কারণ টেলিগ্রাম ওয়ালেটে দিলেও আমাদের গ্যাস ফি লাগবে প্রচুর পরে, আর ওখানে আইডি কার্ড লাগছে, এক্সচেঞ্জের আইডি কার্ড লাগবে। তো এই জন্য আমাদের কাজ কী হবে, আমরা কী করবো, এক্সচেঞ্জের উইথড্র দিব। তো কেমনে কী করবেন দেখাই দিই। তো ফার্স্ট কাজ হবে আমরা কী করবো, এখান থেকে সার্চ করবো ডগস। তো এখান থেকে আমরা বটটা ওপেন করে দিব। তো ভিডিওটা লং হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল ভিডিওর। তো দেখেন এখানে কিন্তু আমাকে নিয়ে চলে আসলো। তো এখানে আমাদের কাজ কীভাবে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে কোনো গ্যাস ফি কিন্তু লাগছে না, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে একটা ক্লিক আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ সিলেক্ট করা আছে। এবার আমাদের কাজ কীভাবে, এখান থেকে আমরা কী করবো, এই যে কন্টিনিউ অপশন, কন্টিনিউতে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। এটা কিন্তু খুবই সতর্কতা। তো দেখেন ফাইনালি কিন্তু বাইনান্সে লিস্ট হইলো না, আবার হইতেও পারে, তো যত সম্ভব হবে না, কারণ বাইনান্স কোনো ইভেন্টের টোকেন লিস্টের 7 দিন আগে তারা বলে দেয় যে ডিপোজিট ওপেন। তো বাইনান্স লিস্ট হলে অবশ্যই এখানে বাইনান্স থাকতো। তো OKX বাংলাদেশে ব্যান, আমরা Web3 ওয়ালেট কিন্তু ইউজ করতে পারি ভিপিএন দিয়ে OKX-এর, কিন্তু এক্সচেঞ্জ তো আমরা ইউজ করতে পারবো না। তো একটা আমাদের অ্যাভেলেবল আছে বাইবিট। তো আমরা কী করবো, এখান থেকে বাইবিটটা আমরা সিলেক্ট করে দিব। তো দেখেন কি লেখা, ডিপোজিট টু এক্সচেঞ্জ। এর সে সুবিধা আর কোনো কিছু তো হয় না। এমনভাবে যারা অ্যাডপ্ট করে তাদের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর, মানে কোনো ফি লাগে না। তো এখান থেকে আমাদের কাজকে আমরা কী করবো, এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের কাজ হবে নিচে সেন্ড হেয়ার, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন তারা লিখে নো লেটস ক্রেডিট, মানে আপনার কাছে কি বাইবিট অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে আপনি ক্রেডিট করেন, তারা বলছে তাদের রেফারেন্সে। আর যখন আবার আসে আমরা কী করবো, আই হ্যাভ ইট, না আমার কাছে আছে বাইবিট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক আমরা দিয়ে দেবো নিচে। তো দেখেন তারা কী বলছে, যে বাইবিট ডিপোজিট, অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস, ইউআইডি অ্যান্ড মেমো টু রিসিভ ডগস, বুঝতে পারছেন। তো দেখেন ফার্স্ট কি, এই যে বাইবিট ইউআইডি, ডগের ডিপোজিট অ্যাড্রেস, মেমো, এই 3টা কিন্তু দিতে হবে, সেম ভালো হবে, সেম টু সেম হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যেটা এই যে ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু একই, নোট কয়েনের মতো অ্যাড্রেস একটাই, জাস্ট শুধু মেমো কোডটা আলাদা, বুঝতে পারছেন, আর ইউআইডিটা আলাদা, অ্যাড্রেস কিন্তু একটাই। তো এখানে চলে আসলাম। তো আমাদের কাজ কী হবে, এখানে মাঝখানে চাপ দিয়ে বের হয়ে আসবো, চলে যাবো বাইবিট এক্সচেঞ্জারে। তো বাইবিটে চলে আসলাম এখান থেকে। তো অবশ্যই আপনারা বাইবিটটা ভেরিফাই করে নেবেন, কারণ ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করছেন অবশ্যই কিন্তু আপনাদের বাইবিট লাগবে। তো দেখেন এখানে কিন্তু আমাকে নিয়ে চলে আসলো। তো এখান থেকে আমাদের কাজ করবো, আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল চিহ্ন, এখানে একটা ক্লিক আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাইড আইডি এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইড আইডি।
তো দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন যে ইউআইডি, আর এইখানে দেখতে পাচ্ছেন কপি অপশন। তো কপি অপশনে ক্লিক দিলে কিন্তু কপি হবে। তো দেখেন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম, আমাকে দেখেন কপি সাকসেসফুলি হয়ে গেল। তো এখান থেকে বের হয়ে আসবো, চলে দেওয়া আবার এখানে বাইবিট ইউআইডি, এখানে চাপ দিয়ে ধরবো, বুঝতে পারছেন, ধরে এটা পেস্ট করে দিব আর দেখে রাখবো প্রথম কত আর লাস্ট কত। প্রথমে 25, লাস্টে 12, এখান থেকে আবার মিলাই নেব 25, 12, বুঝতে পারছেন। আমি দেখাই দিই একটু এখানে আমি কোনটা মিলাচ্ছি, এই যে যেটা কপি করলাম এটা 25, লাস্টে 12, ঠিক আছে। তো এবার আমাদের কী লাগবে, ডিপোজিটের কি অ্যাড্রেস লাগবে। তো এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে ডিপোজিট করলেও হবে, দেখেন এখান থেকে ডিপোজিট করলেও হবে, অথবা যদি আমি এখান থেকে ব্যাক দিয়ে দিই, তো এখানেও দেখতে পাচ্ছেন যে এখান থেকেও কি ডিপোজিট অপশন আছে, বা এখান থেকে যদি আমি এখানে যে অ্যাসেসটা ক্লিক দিই তাও কিন্তু আমার ডিপোজিট অপশন আছে। মানে যেখান থেকে আপনার ইচ্ছা আপনি সেখান থেকে ডিপোজিটটা আর কি করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে করে দেখাই, এমন আসলে আপনারা কী করবেন, ওকে করে দিবেন, নেক্সট করে দিবেন, বা এখান থেকে ব্যাক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে ডিপোজিট অপশনে যে ডিপোজিট, এই ডিপোজিটটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন একবারে যে ডিপোজিট ক্রিপ্টো, এইটা এই যে ডিপোজিট ক্রিপ্টো, বুঝতে পারছেন এইটা, এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। তো দেখেন এখানে নিয়ে চলে আসলো। তো এমন আসবে আপনারা যাই হোক এটা অ্যারো অ্যাকাউন্টকে যা কি ক্রস অ্যাকাউন্টে কেটে দিবেন। তো এখান থেকে আমাদের কাজকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, এই যে সার্চ বার, এখানে আমরা সার্চ করবো ডগস, বুঝতে পারছেন, এখানে আমরা ডগস লিখে সার্চ করবো ডগস। তো দেখেন ডগস কিন্তু চলে আসছে এখানে, বুঝতে পারছেন, এখানে কিন্তু ডগস চলে আসলো এই যে এখানে। তো এখানে একটা ক্লিক আমরা দিয়ে দেবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে টোন অপশন, টোন, এই যে টোন অপশন, এই টোনে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। এবার আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো, ওকে করে দেবো, ওকে করে দিলাম। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন গট ইট, এই গট ইটটা আমরা এখান থেকে উপর থেকে করে দেবো, গট ইট করে দিলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস দিচ্ছে, ওয়ালেট অ্যাড্রেস, আর উপরে দেখতে পাচ্ছেন একবারে ডগস ডিপোজিট, আর এখানে কিন্তু কিউআর কোডও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড, এই যে ডগস ডিপোজিট, এই যে কিউআর কোড, আর এখানে এই যে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, আর এই যে মেমো কোড, বুঝতে পারছেন। এগুলো কিন্তু কোনোভাবে যেন ভুল না হয়, ফার্স্ট লাস্ট আমাদের মিলাইতে হবে। তো ফার্স্ট কাজ কী হবে, আমরা কী করবো, এখান থেকে এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো। তো এখানে ক্লিক দিয়ে দিলাম, লাস্টে কত FPQB, বুঝতে পারছেন, আর অ্যাড্রেস একই, সবার ওয়ালেট অ্যাড্রেস এক, জাস্ট শুধু এই মেমো আর ইউআইডিটা আলাদা, এটাই শুধু আর কি পার্থক্য। তো আর কি আমরা অ্যাড্রেসটা কপি করছি, চলে যাবো এইখানে 25, 12, এটা আর কি আমার এটা ইউআইডি। তো মাঝখানে ডগস ডিপোজিট অ্যাড্রেস এখানে আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, দেখেন FPQB, তারপরে মেমোতে একটা ক্লিক দিয়ে দিব, চলে যাবো আবার এখানে, এই যে এখানে মেমো, ট্যাগ মেমো, এটা কিন্তু কোনোভাবে মিস্টেক করা যাবে না। এটা যদি কোনোভাবে মিস্টেক হয় বা যেখান থেকে আর কিবোর্ডে যেখান থেকে আমরা আর কি কেটে দেই, ওখানে যদি ক্লিক লাগে একটা অক্ষর মুছে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু পেমেন্টটা পাবেন না আপনি। এটা খুবই সতর্ক। এমনকি দেখেন তারা কিন্তু লিখে দিচ্ছে যে ট্যাগ মেমো এখানে ইউজ করতে হবে, এই দেখেন ট্যাগ মেমো লাল কালার দিয়ে কিন্তু রিমার্ক করে দিছে, বুঝতে পারছেন। তো দেখেন ট্যাগ মেমো কিন্তু আমি কপি করলাম এখান থেকে, এবার আমি চলে দেবো আবার এখানে। তো চাপ দিয়ে ধরবো, এখানে চাপ দিয়ে ধরলাম, পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন। তো এখান থেকে আমি একবার দেখে নেব, হ্যাঁ 12, 25, 13, 25 আর কি, হ্যাঁ 13, 25 ঠিকই আছে। তো এখান থেকে আমি কী করবো, এবার আমাদের কাজ কী হবে, আমরা আরেকবার মিলাবো। এখান থেকে আমরা কী করবো, সেন্ড অপশনে সেন্ড ডেটা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। তো এটা আর কি যদি আমরা চাই একটা স্ক্রিনশট নিতে পারি, অথবা স্ক্রিনশট না নিলেও হবে। তো দেখেন স্ক্রিনশটটা নিলাম। তো এবার আমরা মিলাবো যে বাইবিট ইউআইডি অ্যাড্রেস আর মেমো, এটা আমরা মিলাবো এবার, বুঝতে পারছেন। তো এই দেখেন বাইবিট ইউআইডি লাস্ট কত 25, 12, এখান থেকে চলে যাবো এখানে 25, 12 আমরা একটু মিলাবো এখান থেকে, দেখবো যে ঠিক আছে কিনা। এটা আর কি খুবই সতর্কতার সাথে করতে হবে কিন্তু, বুঝতে পারছেন, কোনোভাবে এটা মিস্টেক করা যাবে না। দেখেন 25, 12 এটা ঠিক আছে। তো ডিপোজিটে ক্লিক দিয়ে দেবো, এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিয়ে দেবো, ডগস সিলেক্ট করা আছে, টোনটা সিলেক্ট করে দেবো, এই যে ওকে করে দেবো, মেমো ঠিক আছে। আর কি মেমো কত আমাদের অ্যাড্রেস আর কি একই হবে, সমস্যা নাই, 13, 42, 47, 25 এটা আমরা মিলাই নেব, 13, 42, 47, 25 সব কিন্তু ওকে। তো এইবার আমাদের কাজ কী হবে, এখান থেকে তারা কিন্তু এখানে লিখে দিতে দেখেন যে আপনার যদি কেওয়াইসি ভেরিফাই না থাকে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন না, অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। তো তারপর তারা এখানে কি লিখছে দেখেন, ইউ মে লস ইউর টোকেন ইফ দিস ইউআইডি ওয়ালেট অ্যাড্রেস অর মেমো আর ইনকারেক্ট, ব্লক আর ডোন্ট এক্সিট, তারা লিখছে। মানে আপনারা যদি এটা কোনো রকমভাবে ভুল করেন তাহলে কিন্তু লস হবে, এটা কোনো রকমভাবে আপনারা তাকে ব্যাক দিবে না, এটা আপনার লস হবে, এটা আপনার লাভ হবে না। তো এখানে আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো যে কনফার্ম অপশন, কনফার্ম একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো দেখেন ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন লেখা আসলো যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস। তো এখানে লেখায় একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন এই যে 55,032 ডক্স উইথড্রয়িং, বুঝতে পারছেন, উইথড্র হচ্ছে, এটাই আমাদের কাজ। তো এটা আমরা কেমনে পাবো, এখন পাবো না পরে পাবো। তো যখন আমরা এখান থেকে বের হয়ে আসবো চলে যাবো এখান থেকে বাইবিট এক্সচেঞ্জারে। তো দেখেন চলে আসলাম,
তো একটা কথা আপনারা সবাই জানেন যে যখন নতুন কোনো টোকেন লিস্ট হয়, এটা কিন্তু স্পটে লিস্ট হয়, ফান্ডিংয়ে না, বুঝতে পারছেন? তো দেখেন এটা আমাদের কোথায় আসবে, এখান থেকে আমি ব্যাক দিয়ে দেবো, এখান থেকে এই যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো, এই অ্যাসেস্টটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে। তো ক্লিক দিয়ে দিলাম এখানে অ্যাসেস্টে, ক্লিক কিন্তু দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যেখানে কনভার্ট, উইথড্র, ট্রান্সফার, বুঝতে পারছেন? তো এখানে আমাদের এইটা এখানে আসবে, এই যে আমাদের টোকেনটা কিন্তু এইখানে আসবে, যে এখানে আমাদের ডলারটা কিন্তু এখানে শো করবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু 3টা অ্যাসেস্ট, এটা হচ্ছে আমাদের ইউএসডি ট্রেডিং হয়, এটা ইউএসডিটি, আর এটা আমাদের ফান্ডিং অ্যাসেস্ট, এতটুকুই কাজ। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের আর কি লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক দিলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন অবশ্যই, বুঝতে পারছেন? তো আজকে ভিডিও ছিল এমন, তো সামনে যদি কোনো আপডেট সবাই জানাই দেবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।